আসসালামু আলাইকুম। আমাকে এক স্যারে বলছিল যে পৃথিবী মানে এক যুগ মানে 12 বছর পর পর বদলায়। মানে মানুষের অবস্থা বদলায়, আবহাওয়া বদলায়, পরিবেশ বদলায়। মানে পৃথিবী একটা নিয়ম, 12 বছর পর পর আপনি এখন যারা দেখতেছেন 12 বছর পরে আপনি যে আবহাওয়াটা দেখতেছেন সেই আবহাওয়াটা থাকবে না। অথবা একটা লোক ধনী আছে, সে ধনী থাকবে না। অথবা একটা লোক খারাপ আছে, তার পরিবার খুব খারাপ অবস্থায় আছে, 12 বছর পরে সে খারাপ থাকবে না। আপনি দেখবেন 100 বছর হইলে তো আপনি বাঁচবেনই না, দেখবেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে, বাসায় চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আজকে আপনি যে সম্পত্তি কিনছেন, আপনি যে আজকে সম্পত্তি কিনছেন, এই সম্পত্তি কিন্তু আপনার ছেলে শুধু জানবে আপনার নাম, কিন্তু আপনার নাতি কিন্তু জানবে না। জানতে পারে সর্বোচ্চ আপনার নাতি। মানে আপনি এখন আছেন, 200 বছর পরে আপনি যে জায়গায় যেটাতে আছেন এটা কেউ জানবে না যে আপনি এখানে ছিলেন। নিয়ম 100 বছর পরে পরে কিন্তু আপনার নামই মোটামুটি শেষ হয়ে যাবে, হয়তো 2-1 জন জানবে। 200 বছর পরে আপনার টোটালি নাম বিলীন হয়ে যাবে, আপনি থাকবেন না। এরকমই দেখেন, আমি গ্রামের ছেলে, আমি ঢাকা শহরে আসছি প্রায় 24 বছর। আমি যখন গ্রামে ছিলাম, আমাদের গ্রামে 4-5 জন ধনী লোক ছিল। নাম ছিল আইতি বাড়ি, রহমানের বাড়ি, দোতলা বাড়ি, এরকম নাম ছিল। হ্যাঁ, মানে আইতি বাড়ি মানে একটা নাম, একটা এরকম একটা নাম, রহমানের বাড়ি, দোতলা বাড়ি, মানে গ্রামে দোতলা বাড়ি ছিল। ঠিক আছে, দোতলা বাড়ি মানে এটার মধ্যে টিনের এদের দোতলা বানতাম, আমরা দেখতে যাইতাম বাড়িতে। এরকম ধনী ছিল, মানে দুনিয়া অবস্থা বুঝেন। দোতলা বাড়িতে বুঝতেই পারতেছেন, তার কিন্তু 6টা ছেলে। এখন কিন্তু সেই দোতলা বাড়িটা নাই। কারণ ধরেন 24-25 বছর হয়েছে, দোতলা বাড়িতেও নাই। এ বাড়িতে আগে একটা বাড়ি ছিল, 6টা ছেলে ছিল, একটা বাড়ি ছিল এবং অনেক সুন্দর ছিল, অনেক অবস্থা ছিল। মানে খুব রাজে বুঝলেন, দোতলা বাড়ি থাকলে কেমন হয় মানুষের দেখতে যায়, গ্রামের রাস্তা কি অবস্থা। হ্যাঁ, এখন কিন্তু এই বাড়িতে দোতলা বাড়িতে কিন্তু অনেক গড়, হয়তো 10-15টা 20টা গড় হয়েছে। কিন্তু সেই যে বাড়ি ছিল, সেই অবস্থা ছিল। উনি একা ছিল দোতলা বাড়ি, কিন্তু এখন কিন্তু তার 6 ছেলে অথবা আরো মানুষ হওয়ার পরে কিন্তু 15টা 16টা গড় হয়েছে। দোতলা বাড়ি কিন্তু নাই, কিন্তু যে অবস্থা ছিল সে অবস্থায় কিন্তু নাই। কারণ কি, 12 থেকে 24 বছর হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ধনী ছিল আগে, ধনী অবস্থায় নাই, অথবা খুব খারাপ অবস্থায় আছে, অথবা মধ্যবিত্ত অবস্থায়, কিন্তু আগের অবস্থায় নাই। আমাদের গ্রামের ফুকবাড়া বলে ওইখানে একটা গ্রাম ছিল, ওই গ্রামের এক লোকের যখন গরু, মানে উনি গরু করতে হতো, গরু ছাড়তো বিলে, আমাদের গরু সব বানিয়ে রাখতে হইতো। আমি যখন ছোট, গ্রামের একটা গরু ছাড়তো, এরকম গরু ছাড়তো দেখা যাচ্ছে 60-70টা 80টা 100টা গরু উনি বিলে হাওড়ে ছাড়তো। উনি যখন গরু হাওড়ে ছাড়তো, তখন কারো গরু মানে হাওড়ে ছাড়া যাইতো না তখন। তখন ঠিক আছে, ওটা আমাদের খুব বাড়া বলে, ছাড়া যাইতো না। তার গরু রশি নিত, বাঁশ দে, মানে মানুষের এদের কাছে খান্দ করে 3 জন মানে ভিতর বাঁশ ঢুকায়া, মানে এ করে, যেমন এই যে রুগী আগে রুগী নিত, মনে করেন মাল নেয় যে এনে, এরকম করে মানে গরুর রশি নিত হইতো, মানে যে হাওড়ে যখন ছাড়তো। এখন কিন্তু সেই অবস্থাটা তার নাই, তার অবস্থাটা এখনো কিন্তু তার নাই। কারণ কি, ওই যে বললাম পরিবর্তন হয়। আপনি আজকে 12 বছর আগে যা ছিলেন, 24 বছর পর আপনি আর হয়তো আর 24 বছর অথবা 12 বছর পর তার অস্তিত্বই থাকবে না। কারণ আমার মনে আছে চোখের সামনে, তার গরু দেখার জন্য আমরা এসে দাঁড়ায় থাকতাম। ছোট ছিলাম তো, দেখতাম যে গরু যাচ্ছে লাইন বাই লাইন, লাইন বাই। উনি কিন্তু কোনো কামার ছিল না, উনি এবার ধনী ছিল, অনেক দাঁত ক্ষেত ছিল। মানে হাওড়ার বেশিরভাগ জমি দেখা গেছে যে মানে সব মিলে 4-5 জন মিলে এই জমি তাদের ছিল। হ্যাঁ, একটা বড় ছিল আইতি বাড়ি বলে, একটা আমাদের গ্রামে একটা আইতি বাড়ি, গ্রাম মানে আইতি বাড়ি কি একটা নাম থাকে, রহমানের বাড়ি, মানে ওনার নাম রহমান ছিল। তো ওনার রহমানের বাড়ি ছিল, মানে এমন অবস্থা ছিল, হ্যাঁ এমন অবস্থা ছিল, মানে ওনারও যে হাওড় জমি, বেশিরভাগ জমি তারই ছিল। আমাদের হাওড়ে তাদের জমিতে এর কেটে, মানে তারও 6টা ছেলে। হ্যাঁ, তার উনি টাকা টাকা বালিশের মধ্যে টাকা ঘুমাইতো। আইতি বাড়ি রহমানের বাড়ি দুইজনেরই টাকা বালিশের মধ্যে রাখি। তখন তো ব্যাংক থাকতো, যাবে মানুষের বালিশের ভিতরে টাকা রাখতে রাখি ঘুমাইতো। এই লোকটা যখন মারা যায়, 7 দিন পর্যন্ত পুরা মাইক দিয়ে মানুষের খাওয়াইছে। 7 দিন পর্যন্ত মানুষ কিন্তু তার মানুষের দাওয়াত করে সে খাওয়াইছে। মানে তো আমরাও তখন ছোট, একবারে ছোট। এখন কিন্তু সেই অবস্থাটা নাই। তখন একটা বাড়ি ছিল, একটা ঘর ছিল অথবা 2টা ঘর ছিল। এখন কিন্তু এখানে 25-30টা ঘর হয়েছে, ছেলে নাতি ভাগাভাগি করে। আর যে বাড়িটা ছিল, মনে করেন যে একটা, বুঝলেন নাই, 7 দিন পর্যন্ত গরু কটা 8টা 10টা গরু দেবো করে তার মামানি করে খাওয়াইছে, মানুষে খাওয়াইছে 40 দিন অথবা 4 দিনের দিন।
আমরা গেছি মানে বাস দিয়ে বেড়াতে রাখছে, মানে সিরিয়ার মতো মানুষ গেছে, ফ্রিতে খাইছে। কিন্তু এখন কিন্তু ওটা বিয়ার মধ্যে অনুষ্ঠান হয় কিনা, দুজনটা খাওয়াই কিনা কোন সন্দেহ। কারণ কি, এখানে অনেকগুলা গড় হয়েছে, মানে বাঘ হয়েছে, একজনের গত 6 দিন হয়েছে বাঘ হয়েছে। এখন কিন্তু কারো বাসায় কেউ দাওয়াত খাওয়ার নেই, সেই অবস্থাটা কিন্তু নাই। কারণ কি, চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, আগের অবস্থাটা কিন্তু নাই। আগে যে অবস্থা ছিল সেই অবস্থা নেই। কেমন ছিল সেটা আমার বলছি তো। মানে এবারও সেম অবস্থা, তাদেরও 6 ছেলে, মানে আগে তো 5টা 6টা করে ছেলে থাকতো, এই অবস্থা কিন্তু নাই। হ্যাঁ, কারণ কি, মানে ওই যে সম্পত্তি ছিল, বাবার সম্পত্তি ছিল, বাবার মানে ওদেরও একই অবস্থা, এরকম করে খাওয়াইছে। এবং সবাই কিন্তু মনে করেন কৃষি কাজ করে অথবা অন্যান্য কাজ করে খায়, বুঝতেই পারতেছেন অবস্থাটা। বেশি যেহেতু আমাকে চিনে বেলাবে এই জন্য কথা বলতেছে। কারণ কি, তাকে যে বাবার যে সম্পত্তি ছিল, এই সম্পত্তিটা কি করছে, ছেলেদেরকে এমন ভাবে তারা করছে, তার পরিবারকে এমন ভাবে করছে, আমি সেরা, আমি লাল, আমার মানে সেরকম অবস্থা, আমার ছাড়া কেউ নাই। ছেলে মেয়েরা সেভাবে মানুষ করে নেই, অথবা সেই শিক্ষা দেয় নাই যে বাবা এরকম এরকম এরকম। কেউই না, দোতলা বাড়ি বলে, আইতে বাড়ি বলে, রহমানের বাড়ি বলে, গরু ছাত্র যে 4টা বাড়ি ছিল গ্রামে, এখন কিন্তু এদের কি অবস্থা, কিন্তু সেই অবস্থা আর নাই। যে না খায় আছে বিষয়টা এরকম না, কুত্তাও কিন্তু না খায় থাকে না, নিজের পেট কিন্তু কুত্তাও চালায়। কুত্তা কিন্তু ফ্ল্যাট বাড়ি নেই, তারপরে কুত্তা কিন্তু পেট চলে। আমি এটা বলতেছি না, মানে অবস্থা এখন যে অবস্থায় আছে এটা নিয়ে কোনো মানে হাওতাস করারও দরকার নাই, নাচানাচি করারও দরকার নাই। আপনি যদি ভালো অবস্থায় থাকে, হালাল ইনকাম করেন অথবা করেন, হালাল ভাবে থাকেন অথবা সৎ থাকেন, আপনি টিকে থাকবেন, আপনি আরো বড় হবেন, আরো অনেক দূর যাবে। কারণ আর কেউ কোনো ভুল কেউ পড়াশোনা করে নাই। কারণ এই যে টাকা পয়সা ছিল, কের জমি আছে, এগুলো বেচে বেচে খাইলে তো তাদের সারা জীবন যাবে। মানে আমার ছেলেরা যে সম্পত্তি আছে, এগুলো যদি যারা বেচে বেচে খায়, তাদের ছেলেদের কিছু হবে না। 12 বছরে কিন্তু যায়নি, সবাই কিন্তু মনে করেন নিজের কাজ করে, অন্য বাড়িতে কাজ দেয়, অথবা অন্য